দেশের চাল আমদানিতে নতুন সম্ভাবনা। খাদ্য মন্ত্রণালয় চাল আমদানিতে আগ্রহী ব্যবসায়ীদের জন্য বরাদ্দ দেওয়া শুরু করেছে। সরকারের এই পদক্ষেপে চালের বাজারে স্থিতিশীলতা ও চাহিদা পূরণের আশা জাগছে। রোববার 11 আগস্ট খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রথম দফায় দেশের 242টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট 5 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে 4,61,000 মেট্রিক টন সিদ্ধ চাল এবং 39,000 মেট্রিক টন আতপ চাল অন্তর্ভুক্ত রয়েছে। বড় বড় কোম্পানি এবং বড় বড় মিলার এদের কারণে বাজারে হয়েছে। আজ সরকার এই চাউল আমদানি করতে হয় বাধ্য হয়ে, কেননা এদের কারণে বাজার নষ্ট হয়েছে, এদের কারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হইতেছে। দাম যদি মনে করেন দেশি চাল থেকে মিনিমাম 5 থেকে 6 টাকা বা 8 টাকা ডিফারেন্স থাকে, চাল অটোমেটিক চলে। দেশির নাজিশের আমরা দেশি নাজিশের যত বেশি তার চেয়ে বেশি বিক্রি হয়েছে ইন্ডিয়ান নাজিশের। একমাত্র মান আর হলো দাম কম। সিন্ডিকেটের ব্যাপার তো এটা, এই কারণে চালের দাম দেশের এই অবস্থা। সাধারণ মানুষ তো আসলে যে অবস্থা, আপনার আয়ের সাথে কোনো মিল নেই, তাদের অনেক কষ্ট করে ঢাকা শহরে সেটা এখনো গ্যাজেটটা আমরা পাইনি। এই গ্যাজেট পাইলে তখন মানুষ আমদানির জন্য উৎসাহিত হবে এবং বাজার এই সরকারি ডিক্লার দেওয়ার কারণে বাজার অলরেডি কমে গেছে এবং আমদানি শুরু হলে আরও বাজার পর্যায়ক্রমে কম। 7 তারিখের পরেও হইতে পারে, তবে যত তাড়াতাড়ি হয়, যদি ইন্ডিয়া থেকে চাল আমদানি হয় তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের চালের দাম অনেকটা কম হবে। ইন্ডিয়াতে বর্তমানে যে চালের দাম আছে, সেই চাল যদি বাংলাদেশে ঢোকে তাহলে আমার যে আইডিয়া, বাংলাদেশের কেজি প্রতি 8-10 টাকার ডিফারেন্স চলে আসবে। একজন আমদানিকারক 500 মেট্রিক টন থেকে সর্বোচ্চ 20,000 মেট্রিক টন পর্যন্ত চাল আমদানির সুযোগ পাবেন। খাদ্য মন্ত্রণালয় উল্লেখ করেছে, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে আমদানিকৃত চাল দেশে বাজারজাত করতে হবে। পাশাপাশি আমদানিকৃত চালের পরিমাণ, গুদামজাতকরণ এবং বাজারজাতকরণের তথ্য জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাদের জানানো বাধ্যতামূলক করা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হল, চাল অবশ্যই আমদানিকৃত বস্তায় বিক্রি করতে হবে, যাতে গুণগত মান নিশ্চিত থাকে। চাল আমদানিতে বরাদ্দ কার্যক্রম শুরু হওয়ায় দেশের বাজারে চালের সরবরাহ ও মূল্য স্থিতিশীলতা রাখার চেষ্টা আরও শক্তিশালী হবে। আগামী মাসের মধ্যে কার্যক্রম কেমন প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। বিআইএম নিউজে থাকুন, সব আপডেট জানুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।